গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা ২৩৫। স্নেহের কন্যা, তোমার ২৫শে জুনের চিঠি ২রা জুলাই এখানে পৌঁছেছে। তুমি যখন আমাকে চিঠি লিখছিলে তখন তুমি খেয়াল করোনি যে আমাদের প্রভু তোমার হৃদয়ে বসে তোমার মনোভাব দেখে স্মিত হাসছিলেন। প্রার্থনা ওনাকে করো, উনি সব কিছু জানেন। তবুও তোমার অন্তরের এই কান্না, তোমার আকুতিকে উনি পছন্দ করেন। শ্রীরামের কাহিনী শ্রী শ্রী ঠাকুর বলতেন, পম্পা সরোবরে একটি ব্যাঙ থাকত। যখন শ্রীরাম ওনার ধনুক ভূমিতে গাড়লেন তো ওটার নিচে সে পড়ে গেল। শ্রীরাম ওকে জিজ্ঞেস করলেন, তুমি চিৎকার করোনি কেন? তখন সে বলল, শ্রীরামই যখন মারবেন তো কি করে চিৎকার করি? উনি চান কষ্ট হলে ওনাকে কষ্টের ব্যাপারে বলা হোক। তোমার তো উন্নতি হচ্ছে। উনি কি জানেন না যে তুমি ওনাকে ছাড়া আরো কিছুই চাও না? এই নির্বাসনায় ক্রমশ প্রতিষ্ঠিত হতে থাকো, তখন দেখবে সত্যিই তুমি কিছু করছো না, সব কিছু তোমাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। যেমন স্বামীজি কিছু করেননি, যা যা শ্রী শ্রী ঠাকুর করিয়েছেন উনি তাই করেছেন। এখন তো প্রায় ২ মাসের জন্য ইউরোপ যাচ্ছি, মনে হয় আগস্টের শেষে ফিরে আসব। এটার মানে তা হলো যে আমার স্বাস্থ্য ভালো আছে। রাজকোটের সাধুদের থেকে জানতে পারবে কখন ওখানে যাওয়ার প্রোগ্রাম হয়েছে। মাসির জন্য শ্রী শ্রী ঠাকুরকে নিত্যই প্রার্থনা করি, ঠিক তোমার জন্য যেভাবে করি। ইতি তোমারই শুভচিন্তক স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।